আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? প্যাডেল চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। থেকে ঘাম ঝরে, ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আমি আই ডোন্ট। কোর্টের ব্যাপারটা আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ, আর এটাও গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির ব্যাপার, আমরা সহজে কর্মসংস্থান করতে পারি না। এটা একটা, যেহেতু নিজেরাই একটা কর্মসংস্থান করছে, সেই জায়গাটা তো আরো ভালোভাবে সবাই বিবেচনা করবে আশা করি। সেই জায়গার কোর্টেও সেই জায়গায় তারাও একটা সুবিবেচনা আমরা তাদের কাছ থেকে পাবো আর কি। আমি যে বিষয়টা একটু বলতে চাই, যে বিষয়টা আমরা ইমিডিয়েটলি করতে পারি আর কি, টোকেন দেওয়া, কার্ড ব্যবসা, এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট, আপনার যে উৎসাহের কথাটা শুনলাম, আপনি যে ধরনের কমিটমেন্টের কথা বললেন, এইটা আমরা কিন্তু এখানে ভাইয়েরা যারা আছেন, আমরা যদি সিরিয়াসলি উদ্যোগ নেই, সেটা কিন্তু কার্ড ব্যবসা, একটু আমি শেষ করি, আপনি একটু পরে বলেন, আমরা বন্ধ করে দিতে পারবো কার্ড ব্যবসাটা। আমি মনে করি যে এটা পুলিশ ভাইয়েরা যেমন থাকবেন, আমাদের এখানে যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে সেটা আমরা বন্ধ করে দিতে পারবো। যে প্যাডেল চালিত রিক্সা চালায়, এই যে আমাদের রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ব্যাটারির জন্য লড়াই করতেছেন, উনি হচ্ছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলের রিক্সা চালায়, কিন্তু প্যাডেলের চালিত রিক্সাটা খুব কষ্টকর। আমরা চাইতেছিলাম যে বুয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিক্সাটাই চালু হোক, ভালোভাবে চালু হোক। কিন্তু আমরা কিন্তু দ্বন্দ্ব করতে চাই না। ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না, আমরা কেউ দ্বন্দ্ব করতে চাই না। ফলে এই দ্বন্দ্বটা যারা লাগাইতে চায় সমাজে বা রাষ্ট্রে, এরা কিন্তু একটা দুষ্ট চক্র। এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব, সবাই মিলে, আগে কি আমাদের প্যাডেল চালিত রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না? সবাই মিললেই তো আমরা এখানে থাকতেছি, বাঁচতেছি, খাইতেছি, তাই তো? তাহলে এখন নতুন করে তো এটা ঝামেলা হওয়ার কথা না। এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না। পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আগের সরকার, স্বৈরাচারী সরকারের আমলে আমরা দেখছি হাজার হাজার রিক্সা ডাম্পিং হইতে, এবং আমরা এইবারও দেখেছি কোন ধরনের ডাম্পিং। এটা যেমন আপনাদের দায়িত্ব, আমাদেরও প্রতিরোধ করার দায়িত্ব। প্রতিরোধ না হলেও এটা অফিসিয়ালি কিভাবে এটা ঠিকঠাক করা যায় যেন আর ব্যাটারি বা রিক্সা ডাম্পিং না করতে পারে। এটা যারা হচ্ছে আন্দোলনের মধ্যে ইন্ধন দেয়, যারা হচ্ছে ষড়যন্ত্র করে আন্দোলন, যথাযথ আন্দোলনকে ব্যাহত করে অন্যদিকে ঘুরাইতে চায়, তাদের ব্যাপারেও আমাদের একটু সচেতন থাকতে হবে। চাঁদাবাজি বন্ধের জন্য নাইমা যেন নিজে মামলা না খাই, আমরা যেন এইটা না হয়। হ্যাঁ, এইটার ইনসিউরিটি আপনাদের দিক থেকে করতে হবে। কমিটি করে আমার ওসি থাকবে, পুলিশ অফিসার থাকবে, এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে রাখতেছেন, আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন। এটা উই মাস্ট স্টপ ইট। অবশ্যই একটা লোকের গা থেকে ঘাম ঝরে, ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন, এইটা আমি আই ডোন্ট। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না, এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম, কমিটি করব। ওসি পুলিশ থাকবে সেখানে, থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলা যায় যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন ভেঙে গেছে। সো খালি আমার এখানে বক্তৃতা দিয়ে বাসায় চলে গেলাম, কিছুই হবে না। আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়।